কাল মহারাজ প্রচুর ভোগানোর পর আজকে ওর সেন্সার সব কিছু ঠিকঠাক করে আনার পর, সেন্সার নয় অ্যাকচুয়ালি ওর ফিউজ নষ্ট হয়ে গেছিলো। ওই যে সমিতা রেডি হয়ে গেছে ওই দড়ি দিয়ে আরেকবার বাঁধন দেওয়ার জন্য, কারণ অনেকটাই রাস্তার বৃষ্টির মরশুম। যাই হোক, সাথে থাকুন। চাকার পাথর কল্যাণী রোড থেকে ঢুকেছে, ওই যে কুচো কুচো পাথরগুলো কল্যাণী রোড দিয়ে ঢুকেছে। ব্যাস, রাজচন্দ্রপুর টোল ট্যাক্স আবার একটা বাঁধন দেওয়া হলো। বেঁধেই যাচ্ছি শুধু, এমনভাবে মালগুলো দিয়েছে কোনো সেফ নেই, মানে বুঝতে পারছেন, এদিক ওদিক সব চারিদিকে ছড়ানো ছেটানো রয়েছে। চাকার পাথরগুলো বার করেই আবার বেরিয়ে পড়বো। রাজচন্দ্রপুর টোল ট্যাক্স পার করার পরেই দুটো কানেক্টার, মানে এটা কানেক্টার, দুটো দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। দেখুন দুটো গাড়ি দুদিকে চলে যাচ্ছে, যেটা বাদিকে চলে যাচ্ছে ওটা খড়গপুরের দিকে, আর যেটা ডান সোজা যাচ্ছি আমরা এটা দুর্গাপুরের দিকে। ওই দেখুন বাদিকে যেটা চলে যাচ্ছে ওটা খড়গপুর, আর সোজা এই আমরা যাচ্ছি এটা দুর্গাপুর। দুর্গাপুর, আসানসোল, আমরা যেহেতু কলকাতা থেকে বেরোলাম, আমরা এইভাবে ঘুরে বেরোলাম। আর এই দিক দিয়ে যে ওই যে পুলিশের গাড়িটা আছে, এই যে সোজাসুজি, এই সোজাসুজি কিন্তু আবার ওই বোম্বে রোড, মানে খড়গপুর থেকে যারা আসছে তারা আবার সোজাসুজি ওইভাবে এসে উঠে যাচ্ছে। আর ডানকুনি এগুলো নতুন ব্রিজ, এবং রাস্তাগুলোও নতুন। আর ওই পাশের রাস্তাটা পুরনো রাস্তা, পুরনো রাস্তা। হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নতুন রাস্তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মিট এখনই বেরিয়ে যাচ্ছে। তাই এই যে দেখুন অবস্থা দেখুন। হ্যাঁ হ্যাঁ, একদম। তবে ডানকুনিটাকে কিন্তু দারুণ করেছে, এটাকে মানতে হবে। ডানকুনিটা দারুণ করেছে, ঠিক হয়ে যাবে, পরে ঠিক হয়ে যাবে। ডানকুনি ফ্লাইওভার করার পর মানে এত কম সময়ের মধ্যে ডানকুনি পার করা যায়, এটা ভাবাই যায় না ভাই। ডানকুনি ফ্লাইওভার অসাধারণ। কত জ্যাম হতো এই রাস্তায়, প্রচন্ড জ্যাম হতো। ফোন করে বলে দেয়, বলা হ্যাঁ, যে আমরা দেখতে দেখতে ডানকুনি টোলেও পৌঁছে গেলাম। তারকেশ্বর শ্রাবণী মেলার জন্য মানে এবছর তো প্রচন্ড ভিড় হবে, সময়টা প্রচন্ড ভিড় হবে। ওই দিন যাবো যে দেখতে পারিনি। ভোরবেলা স্নান করেই বেরোবো, বুঝিস তো। হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। কেমন ছিল সমীরদা? হ্যাঁ, এসব রাস্তা দুদিকে বড় বড় গাছ, হ্যাঁ কি মোটা মোটা গাছ। আর এখন টোটাল হাইওয়ে, আসানসোল দুর্গাপুর পুরো এরকম হাইওয়ে পেয়ে যাবে। টানে রাখ, টানে রাখ, যা না যা। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সিঙ্গুর। মানে আপনারা হাই রোড ধরে যদি আসেন, আপনাদের সিঙ্গুর দিয়েই ঢুকতে হবে, তাই তো? তারকেশ্বর ঢুকলে আপনাদের সিঙ্গুর দিয়ে ঢুকতে হবে। কি পেয়েছে?
দুপুরবেলা ভাত খেলেই ঘুম পাবে, কিছু করার নেই। ভাত না খেলে ভালো লাগে না, কিন্তু খেলেই ঘুম পাবে। এমনি বৃষ্টির ওয়েদার, ঘুম পাবেই পাবে। দেখুন হ্যাঁ, বাদিকে ঢুকে যাচ্ছে। ওই দেখুন একটা ছোট মন্দির মতো করা আছে, এই দেখুন সব আটকানো। এটা চলে যাচ্ছে তারকেশ্বর। আর যারা শেওড়াফুলি থেকে হেঁটে আসেন, দেখুন ওই ব্রিজের মাথায় অনেকে দাঁড়িয়ে আছে, ওরা সবাই তারকেশ্বরের জন্য। ন্যাশনাল হাইওয়েতে এই যে রাস্তা পারাপার করার জন্য, মানুষ বাইক সমস্ত কিছু পারাপার করার জন্য এরকম ব্রিজ করে দিয়েছে। ওপর দিয়ে বাইক নিয়ে রাস্তার এপার ওপার হতে পারবে। বর্ধমান 54 কিলোমিটার বাকি, আর দুর্গাপুর 126 কিলোমিটার। দেখুন এই যে সিঙ্গুরের যে ন্যানো কারখানা ছিল, দেখুন পুরো জংলা জমি হয়ে রয়েছে, জংলা জমি সিঙ্গুরের কারখানাগুলো। আশা করছি আবার নতুন সরকার কিছু ভাববে এই জায়গা জমিগুলো নিয়ে, কিছু মানুষের কর্মসংস্থান হবে। এখানে কম বেশি প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে। এই বিস্তীর্ণ যত ফাঁকা জমি দেখছেন সব সিঙ্গুরের ছিল। সিঙ্গুর মিন টাটা ন্যানোর জন্য নিয়েছিল, প্রজেক্টের জন্য। এগুলো আজ থেকে 7-8 বছর আগে অবধি এখানে অনেক ইটের পাঁচিল ছিল, ভেতরে ভেতরে আমরা দেখতাম। এখন সেগুলো কোথায় গেছে জানি না, হয়তো ঘাস আগাছা হয়ে গেছে, জানি না। এই ডান দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে কোল ইন্ডিয়া। মানে এখানে ওই রাস্তার পিচের জন্য যত পিচ, কেমিক্যাল, তারপরে এর ভেতরে ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টও রয়েছে। একবার ঢুকেছিলাম এখানে, তো ওখানে কারেন্ট তৈরি হচ্ছে। আমি বলি কীভাবে সম্ভব? বলছে হ্যাঁ সম্ভব, এখানে কারেন্টও তৈরি হয়। বাহ, দেখুন কত পিচের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব পিচের গাড়ি, সব পিচের গাড়ি। তাও আজকে সানডে, আমি জানি না অন্যান্য দিন আরও বেশি থাকে, আরও বেশি থাকে। কত বড় আজকে ছুটি, কত বড় প্ল্যান্ট দেখে। একবারই ঢুকেছিলাম। হ্যাঁ সবিতা, জুতো পরতে হবে, মানে আমরা তো জিজ্ঞেস করতে হবে কি কি। হ্যাঁ আমরা নিজেরাই চলে আসলাম। হ্যাঁ, এখানে মাছ আমরা জানতামই না যে এখানে অ্যাকচুয়ালি হয়টা কি। ইন্ডাস্ট্রি তো প্রচুর রয়েছে। তো একবার ভাড়ায় এখানে এসেছিলাম, তো এখানে আসার পর জুতো পরো, মোজা পরো, টুপি পরো, চশমা পরো, কত রকম ফর্মালিটিস, মানে সেফটির জন্য। আর একটা ছোট্ট বিরতি দিতে হবে পেট্রোল পাম্পে। এরা তো নকশামো করে, তেল নেই করে। হ্যাঁ, ভারত থেকে নেবো। এই যে গাড়িগুলো দেখছেন, এগুলোই সিমেন্ট নিয়ে যাতায়াত করে। এর ভেতরে সিমেন্ট থাকে। এগুলো কোম্পানিতে যাওয়ার পর প্রসেসিং হয়ে বস্তা হয়। এই জায়গাটার নাম গুড়াপ। সেই গুড়াপ মনে আছে সুমিতা? পুলিশ সাইড করে দিত। দুর্গাপুর 114 কিলোমিটার, বর্ধমান 46 কিলোমিটার এখনো বাকি। সব হোটেলগুলো নতুন নতুন হয়েছে। আমাদের পরিচিত কত চায়ের দোকান ছিল, কত সকালের টিফিনের দোকান ছিল, তারা আজকে আর কেউ নেই। তখন পরিবেশটাই আলাদা ছিল। আপনারা যারা এই রিসেন্ট এই রাস্তা হওয়ার আগে যারা গেছেন, আপনারা বুঝতে পারছেন। মানে এমন অনুভূতি ছিল, রাস্তার দুই দিক দিয়ে বড় বড় গাছ ছিল। কী গাছ সেটা জানি না, বড় বড় গাছ ছিল। আর মাঝখানটায় পুরো মানে এরকম হাইওয়ে আর ওই রাস্তার মধ্যে অনেক ডিফারেন্স। এখনো দেখা যায় বোধহয় ওই কচুয়ার দিকে গেলে, টাকি ওই রাস্তাটার দিকে গেলে এখন ওই বড় বড় গাছগুলো দেখা যায়। হ্যাঁ, বনগা রোডে। গভর্নমেন্ট বাসের স্পিড দেখুন, বাদিক দিয়ে টেনে বেরিয়ে গেল। রেস্টুরেন্টের নাম কি? সর্ষে পোস্ত। বাহ,
আর সামনে পেট্রোল পাম্প আসছে, গোপালপুর পেট্রোল পাম্প। আমরা যতবারই আসি ওখান থেকেই বেশি তেল নেওয়ার চেষ্টা করি। চেনাশোনা, দ্বিতীয় কথা মাপঝোপটা ঠিক দেয়। এখানে অনেক পাম্প আছে যারা মাপঝোপ ঠিক দেয় না, এটা আমরা বুঝতে পারি। আর রাস্তার পাশে দেখেছেন সব টয়লেটের ব্যবস্থা করেছে, এগুলো খুব ভালো। দূরপাল্লা গাড়িগুলোর জন্য ওখানে ওরা দাঁড়ায়, যদি সেরকম অসুবিধা হয় ওখানে দাঁড়াতে পারে। এখানে একটা তেলের ট্যাঙ্কার একবার উড়ে মানে পাল্টি খেয়ে গেছিলো, সবাই তেল তোলার জন্য, ওরে বাপরে বাপ, সব ওই পাশে যে ট্রেন মতোটা আছে ওখানে নেমে গেছিল। কত বড় পাম্প দেখুন, কত বড় পাম্প। এখানে হোটেল, স্নানের জায়গা। না, বাদিকে কোনো গাড়ি নেই। পাম্প থেকে জল ভরবো, অনেক বড় পাম্প। এখানে আপনি গাড়ি রেখে দিয়ে একটু রেস্ট করতে চাইলে রেস্টও করতে পারবেন, খুব সুন্দর। এটা হচ্ছে আজাদ হিন্দ ধাবা। চলুন দাদা তেলটা ভরুক, আমি একটু জল নিয়ে আসি। আমরা হাই রোডে মোটামুটি পেট্রোল পাম্প থেকেই জলটা বেশি স্টোর করে নিই, তাতে কি হয় জলটা আমাদের বাইরে কিনতে হয় না। আর বর্ধমানের দিকে জল খুবই ভালো, খুবই ভালো, হেভি ভালো জল। কারণ এটা খুলে দিয়েছে। ও ভাই, তাহলে খাওয়ার জল কোন দিকে বুঝতে পারছি না। খাওয়ার জল জানি না। খাওয়ার জল, ও দাদা জলের জায়গাটা কোথায়? এই পাশে ওইটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও জল আর জুটলো না। ওই যে ফিল্টারটা ছিল ওই ফিল্টারটাকে নিয়ে অনেক দূরে চলে গেছে, ওই অত ভেতরে কে যাবে। দেখছি আমরা পরে কোনো এক জায়গা থেকে জলটা ভরে নেব। আর এই ধাবাতে রবিবার কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তার কারণ ওই যে আজাদ হিন্দ ধাবা আপনারা জানেন সবাই। তো ওর সাথে পাম্পের কোনো ট্রানজ্যাকশান নেই, পাম্পের সাথেই রয়েছে। এখানে যত বড় বড় পাম্পগুলো আছে পাম্পগুলোতে সব এরকম ধাবা, রেস্টুরেন্ট সব থাকে। আর এই ড্রাইভাররা সব এই পেছনে স্টানের জায়গা আছে, মানে সব কিছু ওখানে গাড়ি রেখে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। আমরা মনে করি যারা মানে রাস্তায় সবসময় চলাচল করি, আমাদের কাছে সবথেকে ভালো সেফ জোন হচ্ছে এই পেট্রোল পাম্প। এখানে কোনো রকম চুরি ডাকাতি এইসবের কোনো সম্ভাবনা নেই। মানে আমরা পেট্রোল পাম্পে গাড়ি রাখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার রোড দিয়ে আপনারা চলে গেলে এইসব দৃশ্য আপনাদের সচরাচর চোখে পড়বে না। তার কারণ হচ্ছে কেন বলুন তো, এখানে এই যে মানে যে ড্রাইভারদের যে জায়গা, একটা পাম্পের ভেতরে কি কি থাকতে পারে সেগুলো সচরাচর আপনাদের নজরে পড়বে না। তার কারণ দেখুন, আপনারা আপনাদের কাজে কিংবা বেড়াতে আপনারা চলে যাচ্ছেন, এখানে সবার আসা হয় না। এখানে কিন্তু ট্রাক ড্রাইভাররাই বেশি আসা যাওয়া করে। কিন্তু কত সুন্দর সাজানো দেখেছেন, খুব সুন্দর সাজানো, হেভি সুন্দর সাজানো। আমরা বহু বছর ধরে এখানে আসছি, জানি। ফুলগুলো দেখেন কত সুন্দর, এগুলো প্রচুর, এগুলো মেনটেন্সের জন্য আলাদা লোক আছে, সব আলাদা লোক আছে যারা এগুলোকে মেনটেন্স করে। এই যে ভেতরে যেটা দেখছেন ওই সোজাসুজি ওইখানটা ক্যান্টিন। এটা হচ্ছে স্নানের জায়গা, এটা না ওটা টয়লেট, এটা স্নানের জায়গা। আর এইখানে আছে আপনার ওই যে সোজাসুজি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে একটা মানে সেলুন। মানে ড্রাইভারদের যাতে না বাইরে কোথাও যেতে হয়, মানে এখানেই সব কিছু পেয়ে যাবে ড্রাইভারদের জন্য। ট্রাক ড্রাইভারদের জন্য প্রত্যেকটা হোটেলে কিন্তু সেলুন থাকে। কেন? ওরা ওই এখানেই একবারে ফ্রেশ হয়ে নিতে পারে, নাহলে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় ওদের। অন্য জায়গায় আবার কোথায় সেলুন খুঁজবে, এই জায়গাতেই ওরা সেলুন পেয়ে যায়। দেখেছেন ধাবা কত সুন্দর লাগছে, ও
অসাধারণ। কতটা জায়গা বলুন তো, অনেকটা জায়গা। গাছগুলোকে কত সুন্দর করে কেটেছে, অসাধারণ লাগে। আমরা এইসব ধাবাতেই বেশি দাঁড়াই, কারণ এইসব ধাবাতে স্নানের জায়গা আছে, সব রকম সুবিধা আছে, এই জন্য আমরা এইসব ধাবাতেই বেশি দাঁড়াই। সমস্যা হচ্ছে ওই ফিল্টারটা খারাপ হয়ে বেশি সমস্যা হয়ে গেছে, আর কিছুই না। তো দেখি জলটা নিই। স্নানের জায়গাটা দেখুন, পুরো টালি দিয়ে বাঁধানো, সুন্দর। কত লরি দাঁড়িয়ে থাকে জানেন, প্রচুর লরি দাঁড়িয়ে থাকে, প্রচুর। এরা এখান থেকেই তেল ভরে, তেল ভরে এখান থেকে চলে যায়। এটা ড্রাইভারদের জায়গা, এটা ড্রাইভারদের স্নানের জায়গা। এখানে স্নান হয়, ভেতরেও আছে। এবার কোনো অনেক সময় হয় না, ওই আপনার যেগুলো ওই অন্ধ্রপ্রদেশ টদেশ থেকে গাড়িগুলো আসে, তো ওরা কি করে, ওরা এখানের খাবার খেতে ভালোবাসে না, মানে খেতে চায় না বলে ওদের জন্য একটা আলাদা জায়গা করা আছে, দেখবেন আমি দেখাচ্ছি। যত পেট্রোল পাম্পে যাবেন সব এরকম, মানে এরকমভাবে সব তৈরি করা আছে। স্নানের জায়গা কত সুন্দর টালি দিয়ে সব সাজানো। এখানে এই যে অ্যাপস আছে, এই অ্যাপসে আপনাকে ফিডব্যাক জানিয়ে যাওয়ার জন্য বলে, যে এই অ্যাপসে ফিডব্যাকটা জানিয়ে যাবেন। কখনো হয়, কখনো হয় না। এখানে আপনি 3 দিন দাঁড়িয়ে থাকুন, কেউ কিচ্ছু বলবে না। পাম্পের ভেতরে 3 দিন দাঁড়িয়ে থাকুন, কেউ কিছু বলবে না। এই না যে তেল ভরতেই হবে, এরকম কোনো ব্যাপার না। যে দূরে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, ওই যে ব্লু রঙের, ওই যে ব্লু রঙের যে গাড়িটা, ওখানে আমাদের রণবিজয় সেন ভদ্রলোক, এখন আমার দাদা এখন একটু হালকা টিফিন করবেন। সকালে তো অনেক দৌড়াদৌড়ি ছিল, আপনারা জানেন, মহারাজকে নিয়ে সেই সার্ভিস সেন্টারে যেতে হয়েছিল। যাই হোক, দাদা টিফিনটা করুক, আমি আপনাদের রান্নার জায়গাটা একবার দেখিয়ে নিই। রান্নার জায়গাটা, এই যে বড় গাড়িটা দাঁড়িয়ে, এই বড় গাড়িটার এই যে সামনেটা, এই সামনেটা দিয়ে সব ওই লাক্সারি বাসগুলো যারা অন্যান্য জায়গা থেকে আসে, তারা এখানে চলে আসে। এখানে এসে তারা ওই নিজেদের রান্নাটা নিজেরা করে নেয়। ভাই, আপনার রান্না আপনি করে নিন, এখানে রান্না করার জায়গা আছে। দেখুন, খুব সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি, এখানে স্বয়ং খানা পাকানা, মানে খাবার আপনি এখানে করে নিতে পারেন। হয়তো এখানে কোনো প্রোগ্রাম হয়েছিল, যার জন্য এই জায়গাটা এরকম করা আছে। এখানে সব রকম সুযোগ সুবিধা আছে, সব রকম সুযোগ সুবিধা। একবার অনুমান করুন যে একটা পাম্পের পরিধি ঠিক কতটা একটা পাম্পের পরিধি। এই যে যেদিকটা দেখছেন, এদিকটা হচ্ছে আজাদিন ধাবা, ওর পেছনেই হচ্ছে ক্যান্টিন, ওদিকে পাম্পগুলো। এখানে মানে ইলেকট্রিক কার চার্জ থেকে, ইভি কার চার্জ থেকে শুরু করে, এখানে হাওয়া প্রেশার, মানে হাওয়া দেওয়ার জন্য যা মানে যেটা বেসিক দরকার, বুঝতে পারছেন। একটা পাম্পের ভেতরে আপনার একটা সেলুন আছে, যেই সেলুনে মোটামুটি ড্রাইভাররা নিজেদের চুলদাড়ি কাটিয়ে নিতে পারবে, কারণ তাদের আর রাস্তায় খোঁজে, হাই রোডে কোথায় খুঁজবে, এই সব জায়গাগুলোতে থাকে। দেখুন, ওই পেট্রোল পাম্পে লেখা আছে, কি লেখা আছে একবার পড়ে নিন, আমি একটু জুম করে দিচ্ছি। দেখুন, লেখা আছে ভারত পেট্রোলিয়াম ঘর। মানে হাইওয়ের ওপরে এরকম পেট্রোল পাম্প থাকে প্রত্যেকটা কোম্পানির। এটা এইচপিরও আছে, ইন্ডিয়ান অয়েলেরও আছে, কিন্তু খুব পরিষ্কার, খুবই পরিষ্কার। দেখুন, বিস্তীর্ণ গ্রাম, ধান চাষ হয়েছে খুব সম্ভবত ধান চাষ হয়েছে, জানি না। কত বড় বড় হাই টেনশন লাইন গেছে দেখুন।